145 কোটি টাকার বাস টার্মিনালটা অচল অবস্থায় পড়ে আছে। আমাদের অভিযান হচ্ছে সেতু চাই দিতে হবে, সেতু চাই দিতে হবে। উত্তরবঙ্গের বেহাল দশা, বালাসি টু বাহাদুরাবাজের সেতু চাই। তো এই অভিযানে আজকে আমরা যাচ্ছি বালাসি ঘাটে। সেখানে আমরা গিয়ে একটা রিলসের শট নিব যে সেতু চাই অভিযান। আমাদের একটাই দাবি, সেতু চাই। 8 ঘন্টার রাস্তা 3 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম লাগবে। তো এই 3 ঘন্টা 3.5 ঘন্টায় যদি ঢাকা যাওয়া যায় তাহলে আপনারা এই সেতু কেন না দিবেন? আর উত্তরবঙ্গ কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, তো এই যে অঞ্চলের মানুষগুলো ঢাকা যেতে গেলে কত ভোগান্তি। যখন এই বালাসিঘাট টু বাহাদুরাবাজ সেতুটা হবে তখন কিন্তু খুব সহজ হয়ে আসবে, তাদের ঢাকা যাওয়ার জন্য পথটা অনেক সহজ হয়ে আসবে। তো এই জন্যে আজকের অভিযান যে সেতু চাই দিতে হবে। উত্তরবঙ্গবাসী সবাইকে বলবো যে আপনারা সজাগ হয়ে যান। আপনারা এই সেতু নিয়ে ফেসবুক পোস্ট থেকে শুরু করে শেয়ার করা শুরু করেন তুখারভাবে। যারাই এই পোস্ট করবে তুখারভাবে শেয়ার করেন এবং সবাইকে এটা বিষয় নিয়ে আলোচনায় নিয়ে আসেন। আপনারা যদি এই দাবি পূরণ না করতে পারেন আগামী 40 বছরও আর এই উত্তরবঙ্গের উন্নয়ন করা সম্ভব না। প্লিজ বিপ্লব গড়ে তোলেন, বিপ্লব গড়ে তোলেন। উত্তরবঙ্গের মানুষ কেন পিছিয়ে থাকবে? প্রয়োজনে মানববন্ধনে ডাক দিন আপনারা। এই সেতু হলে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হবে, বাংলাদেশের উন্নয়ন হবে। যে দেখেন এই যে পিছনে যে দেখা যাচ্ছে একদম এই জায়গা থেকে একদম সোজা একদম জামালপুর পর্যন্ত যে সেতু, এই দাবিটার জন্যই উত্তরবঙ্গের মানুষ সব সময় আকুতি জানাচ্ছে সবার কাছেই। দেশ জুড়েই উত্তরবঙ্গের মানুষ বারবার এই একটাই দাবি চাচ্ছে যে বালাসি টু বাহাদুরাবাজ সেতু চাই। সংসদে অনেক জায়গায় আলোচনা হচ্ছে, তারপরও এই জায়গার এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। কাজ হবে বলেই উত্তরবঙ্গ মানুষকে সান্ত্বনা দেওয়া হচ্ছিল যে এই কাজ হবে, কিন্তু এখন পর্যন্ত বিন্দু মাত্র এই বালাসিঘাট থেকে বাহাদুরাবাজ পর্যন্ত কোনো কাজ হয় নাই, কোনো কাজ হয় নাই। এখানে আপনি যদি দেখাই আপনাকে, বাস টার্মিনাল অচল হয়ে পড়ে আছে। 145 কোটি টাকার বাস টার্মিনালটা অচল অবস্থায় পড়ে আছে। আর এখানে শতকে খাস জমি, সরকারি যে খাস জমিগুলো থাকে পড়ে আছে, এগুলো অচল অবস্থায়। এটা হচ্ছে বাংলাদেশের একটা সম্পদ, দেশের মানুষের সম্পদ। এই সম্পদগুলোকে যদি কাজে না লাগাই তাহলে পিছিয়ে থাকবে উত্তরবঙ্গের মানুষ। 145 কোটি টাকার যে বাস টার্মিনালের কথা বলছিলাম, যে 145 কোটি টাকার টার্মিনাল, বাস টার্মিনাল অচল অবস্থায় আছে। এখন এই সেতু না হওয়ার কারণে এই বাস টার্মিনালটা 145 কোটি টাকা লাগছে। যদি আপনাদের দেখাই, দেখেন এটা সেই 145 কোটি টাকার বাস টার্মিনাল। উত্তরবঙ্গের গাইবান্ধায় বালাসিঘাটে অবস্থিত এই 145 কোটি টাকার বাস টার্মিনাল আপনাদের দেখাই, দেখেন যদি আপনাদের দেখাই, তো এই সেতু না হওয়ার কারণে এই বাস টার্মিনাল কিন্তু অচল অবস্থায় পড়ে আছে, তো পিছিয়ে আছে। এরকম অসংখ্য জায়গা, অগণিত জায়গা খাস আছে এই সরকারি। তীরমোহনী থেকে রেলপথে বালাসিঘাট পর্যন্ত সরকারি 1000 একর জমি খাস পড়ে আছে, অচল অবস্থায় পড়ে আছে। যদি এই সেতুটা হয়, এই সেতুর কাজ আপনি দেখায় এই বালাসিঘাট থেকে বাহাদুরাবাজ পর্যন্ত এই সেতুটা যদি কাজটা হয়, তখন উত্তরবঙ্গের মেইন লাইন হবে এটা, চলাচলের মেইন লাইন হবে এটা। যখন মানুষ চলাচল করতে পারবে, উত্তরবঙ্গবাসী একদম পিছিয়ে পড়া যে মানুষ ঢাকায় খুব সহজে যেতে পারবে, যেটা বলেছিলাম আপনাদের। কোন সময় যদি ঢাকায় কেউ যেতে যায় 8 থেকে 9 ঘন্টা লাগে, জ্যামে পড়লে তো 10-12 ঘন্টা লাগেই। তো পিছিয়ে পড়া এলাকার মানুষগুলো এগিয়ে যাওয়ার জন্য আপনাকে এই উত্তরবঙ্গের বালাসি টু বাহাদুরাবাজ, হচ্ছে জামালপুরের যে সেতু, জামালপুর থেকে বালাসিঘাট গাইবান্ধা পর্যন্ত একটা সেতু হলে তখন এই অঞ্চলের মানুষগুলোর একদম যোগাযোগ ব্যবস্থা, সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে উঠবে এবং উন্নয়নের শিখরে গিয়ে মানুষ পৌঁছাবে এবং দেশও পিছিয়ে থাকবে না। আর এই উত্তরবঙ্গের মানুষও পিছিয়ে থাকবে না। উত্তরবঙ্গের মানুষ কিন্তু পিছিয়ে আছে, এই যোগাযোগ ব্যবস্থা ভালো না। ঢাকায় যেতে গেলে ঘন্টার পর ঘন্টা জার্নি করতে হয়, একদম ভোগান্তি, ঘাম ঝরে, শরীর দিয়ে ঘাম ঝরা অবস্থা, একদম রাস্তাঘাটে বেরোলে এই অবস্থা, এত পরিমাণ জ্যাম লেগে থাকে এই আপনার যদি সিরাজগঞ্জ দিয়ে যাইতে চায়। আর সেক্ষেত্রে যদি আমাদের এই বালাসিঘাট থেকে বাহাদুরাঘাট পর্যন্ত একটা সেতু হয়, তখন আপনার রংপুর, কুড়িগ্রাম, ওইদিকে হচ্ছে লালমনিরহাট, এই অঞ্চলের মানুষগুলো অনেক সুবিধা পাবে। এই সহজেই ঢাকা যেতে পারবে, খুব সহজেই যেতে পারবে, আর জ্যামে পড়তে হবে না, ভোগান্তির শিকার হতে হবে না। তো যারা পিছিয়ে, এই ভিডিওটা শেয়ার করতে বলবো যে উত্তরবঙ্গে যারা আছেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন এবং আপনারা মানববন্ধন গড়ে তোলেন। আমরা চাই, অবশ্যই আমাদের দিতে হবে, উত্তরবঙ্গের বালাসি টু বাহাদুরাবাজ সেতু দিতে হবে। আমরা চাই, এটা আমাদের দাবি, এটা অবশ্যই কার্যকর করতে হবে। তো সবাই বিপ্লব গড়ে তোলেন, এটা নিয়ে সবাই
আলোচনায় আসেন। আর এটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, আবার সবাইকে দেখার সুযোগ করে দেন, পুরো দেশবাসী জানুক যে উত্তরবঙ্গে মানুষ একটা সেতুর অভাবে পড়ছে, উত্তরবঙ্গের মানুষ সেতুর অভাবে এখনো পিছিয়ে আছে। তো আমরা পিছিয়ে থাকতে চাই না। দেশবাসী, দেশের সরকারকে অনুরোধ করব এই ভিডিও যেন সরকার পর্যন্ত যায়, দেশের সবাই যেন জানতে পারে, এমপি মন্ত্রী যারা আছে সবাই যেন এই দেশের সেতু সম্পর্কে জানতে পারবে। আর আমাদের সেতুটা যেন খুব কার্যকর করে আমরা চাই। অবশ্যই আমাদের এটা দিতে হবে, এটা আমাদের দাবি, এটা উত্তরবঙ্গের মানুষের দাবি, অবশ্যই করতে হবে।